আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি যাত্রা শুরু করছি ঢাকা থেকে ফরিদপুর উদ্দেশ্যে। এটি আমার জীবনের প্রথম পদ্মা সেতু রেল ভ্রমণ। সত্যি বলতে এই রোডে এত সহজে যে ফরিদপুর পৌঁছানো যায় সেটাকে কখনো কল্পনাও করিনি। পুরো পথ জুড়ে খোলা মাঠ, নদীর মনোরম দৃশ্য আর ঠান্ডা বাতাস ভ্রমণটাকে করে তুলেছে আরও বেশি আনন্দময়। যারা এখনও পদ্মা সেতু ট্রেন ভ্রমণ করেননি তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট। এই ভিডিওতে আমি দেখাবো কোথা থেকে যাত্রা শুরু করেছি, কীভাবে গিয়েছি, ভাড়া কত, কোন ট্রেনে গেলে ভালো হবে এবং কখন গেলে সুবিধা। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম এখন কমলাপুর। আর কমলাপুর থেকে দেখছেন যে এ হচ্ছে কমলাপুর। আর ঈদের সময় একদম পুরো ফাঁকা কমলাপুর। তো বন্ধুরা আসলে চলে যাচ্ছি সেই সুন্দরবন এক্সপ্রেসে করে। দেখুন যে আসলে সামনের সেই পরিবেশ ট্রেনটা ছেড়ে দিল, আর ওই পাশে একটি ট্রেন আছে। জি ভাইজান, না না চল, আমরা চলে যাচ্ছি ঢাকা ছেড়ে ফরিদপুর। আর এই মুহূর্তে আছি ট্রেনে, এই লাল সবুজের ট্রেনে যাচ্ছি। দেখুন যে সামনে কিন্তু ইঞ্জিনটা বগি নিয়ে ঝিকঝিক ঝিকঝিক করে যাচ্ছি আমরা সামনের দিকে। বন্ধুরা চলে আসলাম গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। আর দেখছেন যে কিছুক্ষণ পরে ট্রেনটি গ্যান্ডারিয়া রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমরা গ্যান্ডারিয়া রেল স্টেশন পার হয়ে যাচ্ছি। এই স্টেশনে ট্রেনটি দাঁড়ায় নাই, দেখছেন যে চলে যাচ্ছি। ট্রেনটি স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা প্রচণ্ড ঝড়ের মতো আর কি চলে যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুর। আর ঝড়ের গতিতে চলে যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে। দেখুন যে আসলে কী পরিমাণ টানা হচ্ছে। আসলে দেখছেন যে স্টেশনে চলে আসলাম আরেকটি স্টেশনে। কমলাপুর থেকে এটা 2 নাম্বার স্টেশন। এগুলিতে লোকাল ট্রেনগুলো বেশিরভাগ থামে। এটা কি থামে কিনা আমি ফার্স্ট টাইম জানি না। এটা কেরানীগঞ্জ। আর কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে চলে আসলাম। কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে আছি আমরা। হয়তো বা এই ক্যারিগঞ্জে থামলাম না, আমরা চলে যাচ্ছি একদম ডাইরেক্টলি ঢাকা থেকে ফরিদপুর উদ্দেশ্যে। এখনও সিটি স্টেশন গেল আমাদের ঢাকা থেকে, একটা তো এখন আমরা থামলাম না। দেখা যাক যে সামনে কোন স্টেশনটা এই ট্রেনটা ধরে। সুন্দরবন এক্সপ্রেস কোন কোন ট্রেন স্টেশনে ধরে সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন এই ভিডিও মাধ্যমে। বন্ধুরা দেখুন যে আসলে সেই ধান খেত সবুজ মাঠের মাছ দিয়ে চলে যাচ্ছি আমরা। পরে গাড়ি চলতেছে, নিচ দিয়ে ট্রেন চলছে। তো এটাই হচ্ছে
হচ্ছে ট্রেন ভ্রমণ। আসলে ট্রেন জার্নিটা অনেক কমফোর্ট মনে হয়, কারণ ট্রেন দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে কোথাও যেতে পারবেন। বন্ধুরা দেখুন যে পাশে হচ্ছে মাওয়ার এক্সপ্রেসওয়ে, আর আমরা আছি হচ্ছে মাওয়ার দিক থেকে যাচ্ছি ফরিদপুরের উদ্দেশ্যে। দেখছেন যে মাওয়ার সেই রেল, মাওয়া দিয়ে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যেতে পারবে রেলে। এক্সপ্রেসওয়ে অনেক গাড়িগুলো যাচ্ছে। তো বন্ধুরা অলরেডি দেখুন যে আমরা ট্রেনটি দাঁড়িয়ে থাকলো হঠাৎ করে, সিঙ্গেল পাচ্ছি না, এখন আবার সেই রওনা দিচ্ছি আমরা। তো যাচ্ছি লাল সবুজের ট্রেনে করে। আর আপনারা দেখছেন আমাদের ঢাকা থেকে হচ্ছে ফরিদপুরের সেই ট্রেন জার্নিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন যে এই পাশে কিন্তু এক্সপ্রেসওয়ে, আর আমাদের ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। তো বন্ধুরা আসলে নিমতলা রেলওয়ে স্টেশনের থেকে আমরা আবার চলে যাচ্ছি। দেখছেন যে এই হচ্ছে 3 নম্বর রেলওয়ে স্টেশন। মাওয়া মানে ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে 3 নম্বর রেল স্টেশন হচ্ছে এইটা। আর আমরা সেটা চলে আসলাম, ছেড়ে দিয়ে আসলাম। আমরা যাচ্ছি, দেখছেন যে আমাদের ট্রেনটি টিকটিক টিকটিক করে চলে যাচ্ছে ফরিদপুর উদ্দেশ্যে। আর আমরা ট্রেনের সেই মাঝ বগিতে আছি। মাঝ বগির থেকে আমি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন যে আসলে এক পাশে এক্সপ্রেসওয়ে আর এক পাশে হচ্ছে ট্রেন চলছে। দুই সাইড থেকে আসলে কেমন লাগছে আমি জানি না। তো দেখছেন এক পাশে গাড়ি চলছে, এক পাশে ট্রেন চলছে। কিছুক্ষণ পর পর ট্রেনের মাথাটা দেখা হয়েছে, তখন দেখে সুন্দর লাগে। বন্ধুরা শ্রীনগর রেলওয়ে স্টেশনে ঢুকে গেলাম। শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে দাঁড়ালাম না, আমরা চলে যাচ্ছি ফরিদপুর উদ্দেশ্যে। শ্রীনগর রেলওয়ে স্টেশন। এরপর হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন আসবে। তো বন্ধুরা চলে আসলাম মাওয়া। আর এর আগে ভিডিওতে দেখেছিলেন যে মাওয়া কিন্তু একবার এসেছিলাম। আর এখন এই মাওয়া রেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। তো সামনে হচ্ছে পদ্মা সেতু। আর এই ফার্স্ট টাইম আমি এই ট্রেনে পদ্মা সেতুতে উঠবো। আর আমার লাইফে আমি মানে একদম ফার্স্ট টাইম আমি পদ্মা সেতুতে উঠতেছি, তাও ট্রেন। এখন পর্যন্ত পদ্মা সেতু আমার উঠা হয় নাই, এটাই ফার্স্ট আমি পদ্মা সেতু উঠতেছি গাড়িতে নে। অনেকজন গাড়িতে উঠতেছে বা উঠছে, অনেকজন ট্রেনে উঠে নেই, কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রেন দিয়ে উঠতেছি। দেখুন যে আসলে সেই পদ্মা সেতুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে ফরিদপুর উদ্দেশ্যে। সাইড দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে লোকজন। দেখুন
সকাল 8টার দিকে ঢাকা থেকে ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেস। এই ট্রেনের শ্রবণ চেয়ারের ভাড়া মাত্র 305 টাকা এবং এসি চেয়ারের ভাড়া 581 টাকা। সময় লাগে প্রায় 2 ঘন্টা। দেখুন যে খুব দ্রুত আসলে আরামদায়ক একটি আমরা যাত্রা। যারা এই রোডে ভ্রমণ করতে চান তাদের জন্য একটি খুব যাচ্ছি গুরুত্বপূর্ণ যে পরামর্শ। অবশ্যই আগে টিকিট বুকিং উদ্দেশ্যে, করে নেবেন, আর কারণ আমরা এই কিন্তু ট্রেনের পদ্মা সিটগুলো সেতুতে খুব দ্রুত পার ফিল হয়ে হয়ে গেছি। যায়। আর না হলে এত আপনাকে পরিমাণ দাঁড়িয়ে sound যাত্রা ছিল করতে হতে পারে। যে ভয়েস তাই দিতে ঝামেলা পারিনি। এড়াতে আগে থেকে প্রস্তুতি নিয়ে নিন। আপনি কেমন লেগেছে লাল কমেন্ট করতে চৌধুরীর ভুলবেন না। পথটা সেই পার হয়ে গেলাম, পদ্মা রেলওয়ে স্টেশনে আছি। এই হচ্ছে পদ্মা রেলওয়ে স্টেশন। আর ট্রেনটা অনেক দ্রুত গতিতে যাচ্ছে, আমরা প্রচণ্ড দ্রুত। বন্ধুরা দেখুন কত স্পিডে যাচ্ছি। তো দেখুন যে আসলে রেলের স্পিডটা কিন্তু অনেক হাই লেভেলের। তো আমরা যাচ্ছি প্রচণ্ড গতিতে। তো দেখুন যে খোলা মাঠ, দুই পাশে আসলে আকাশে মেঘ জমে আছে, আর আমরা যাচ্ছি এখন যে ফরিদপুরের উদ্দেশ্যে। দেখুন যে আসলে কত সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে শুধু মন চায়। প্রচণ্ড ঝড়ের গতিতে ট্রেনটি যাচ্ছে, প্রায় 95-90 স্পিডে যাচ্ছি আমরা। বন্ধুরা দেখুন যে আসলে ট্রেনের একদম পিছনে দেখা যাচ্ছে যে কীরকম সবাই আমরা আছি। ট্রেনের এই মাথা থেকে এই মাথা একদম ইজিলি দেখা যাচ্ছে। আর ট্রেনটি খুব দ্রুত গতিতে যাচ্ছি আমরা, অনেক দ্রুত গতি। আপনারা দেখুন যে আসলে কত সুন্দরভাবে যাচ্ছি আমরা। অনেক ঝড়ের মতো বাতাস, আসলে ভিডিও করতেও কষ্ট হচ্ছে আমার। তো বন্ধুরা দেখুন যে আসলে ট্রেনের বাইরে বৃষ্টি পড়ছে, আর আমরা এখন কিন্তু একদম বৃষ্টির ভিতরে যাচ্ছি মনে হচ্ছে, এরকম বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আছি আছি, একদম ফরিদপুর বন্ধু আছি। ভাঙা নামতে পারি, ভাঙা তো এটা মনে না সামনে, এটা তো নামতে পারি, এটা ফরিদপুর। ফরিদপুর নামে, ফরিদপুর নাম ভালো লাগে। অলরেডি শিবচর চলে আসলাম। দেখছেন যে লোকাল ট্রেন শিবচর স্টেশনে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে বাংলাদেশি লোকাল ট্রেন। কী পরিমাণ বগি নিয়ে যাচ্ছি আমরা শিবচর থেকে। অলরেডি হচ্ছে ভাঙা রেল স্টেশনে যাচ্ছি আমরা, রেল স্টেশনে কাজ চলছে।
যে কি পরিমাণ লোকজন উঠতেছে ভাঙা রেল স্টেশন থেকে। এরপরে হচ্ছে ফরিদপুর থামবে। অলরেডি বন্ধুরা ছেড়ে দিয়েছে ভাঙা থেকে, আর এই ভাঙা থেকে আমরা যাচ্ছি হচ্ছে ফরিদপুর উদ্দেশ্যে। দেখুন যে আসলে স্টেশনটা ছোট হওয়ার কারণে লোকজনের উঠতে অনেক কষ্ট হয়েছে, যেটা দেখলাম। এই হচ্ছে ভাঙা রেলওয়ে স্টেশন। আলাদা ফিল আসা। ট্রেন ভ্রমণ যারা করেন নাই, আমি বলবো যে ট্রেন ভ্রমণ করুন, আর অনেক মজা পাবেন, যেটা বাসে পাওয়া যায় না। ট্রেনে ভ্রমণ করলে অনেক কিছু দেখা যায়, যেটা বাস থেকে দেখা যায়। দেখুন সারি সারি বক উড়ে যাচ্ছে, উড়ে কত বক, সুন্দর লাগছে, অনেক দেখে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। কি পরিমাণ বক! তালমা তালমা স্টেশন। বন্ধুরা দেখুন যে এইখান থেকে লোকাল ট্রেনের জন্য লোকজন ওয়েট করতেছে, আর এই ট্রেনটি থামবে না, আমরা সামনের দিকে যাচ্ছি। আর এ হচ্ছে এরা সবাই লোকাল ট্রেনে যাবে, সেই জন্য ওয়েট করতেছে। দেখুন যে তালমা স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি। ওয়েলকাম বন্ধুরা, ফরিদপুর চলে আসলাম। আর এ হচ্ছে দেখছেন যে ঢাকা থেকে খুলনাগামী ট্রেনে চলে আসলাম ফরিদপুর। দেখছেন বন্ধুরা রেল স্টেশনে কিন্তু মোটামুটি ফরিদপুর রেল স্টেশনে ভালো ভিড়। আর এই ঢাকা থেকে খুলনাগামী সেই সুন্দরবন এক্সপ্রেসে করে আমরা চলে আসলাম ফরিদপুর। আর এই মুহূর্তে আছে হচ্ছে ফরিদপুর, আর ফরিদপুর থেকে যাব হচ্ছে কোথায় সেটা আপনারা আলাদা আলাদা দেখতে পারবেন। তো দেখুন যে অলরেডি কিন্তু আমরা ফরিদপুর। বন্ধুরা একদম রেল স্টেশনে চলে আসলাম। রেল স্টেশনের বাইরে হচ্ছে পাখিঘাট হচ্ছে, পাখি